হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে গ্যাসের চুলায় একটি ফ্যামিলি সাইজের চকলেট কেক বানিয়ে দেখাবো। আমার সাথে হেল্প করছে আমার মেয়ে। মাত্র একটি ডিম দিয়ে আমি একটি ফ্যামিলি সাইজ চকলেট কেক বানাবো। এই সাইজের একটা কাপ নেব, এটার হাফ কাপ চিনি নিলাম, তার সাথে একটা ডিম সুন্দরভাবে এরকম একটি হ্যান্ড বিটার দিয়ে সুন্দর করে এটাকে চিনিটাকে একদম গলিয়ে ফেলতে হবে। একটু লবণ দিলাম পরিমাণ মতো এবং এটা এমনভাবে বিট করতে হবে যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি দুইটা ভাগে ভাগ করব, যেমন মিশ্রণগুলো আমি একসাথে নিব এবং গুঁড়া পাউডারগুলো একসাথে। এখানে আমি সেই কাপেরই হাফ কাপ তেল নিলাম, হাফ কাপ চিনি, হাফ কাপ তেল, একটি ডিম। এই তিনটা হচ্ছে খুব ভালোভাবে বিট করতে হবে এবং যেহেতু আমি হাতে বিট করছি খুব ভালো করে বিট করতে হবে। এখন আসি, ময়দা নিলাম, সেই কাপেরই 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিব হচ্ছে যে আমি যেহেতু চকলেট কেক বানাবো এখানে আমি কোকো পাউডার দিব। আমি একটু ওইভাবে মেপে দিই না, যতটুকু মনে হয় দিই, খুব বেশি দিই না, অল্প একটুই দিই। এর সাথে দিলাম বেকিং সোডা, সরি এটা বেকিং সোডা, আগেরটা বেকিং পাউডার ছিল। তারপর এটা হচ্ছে মিক্সড করব, এরকম আস্তে আস্তে করে মিক্সড করব। তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও এক সাইড থেকে আস্তে আস্তে মিক্সড করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু একসাথে মিক্সড করলে সেই ডোটা অনেক টাইট হয়ে যায়। এর জন্য হচ্ছে যে আস্তে আস্তে করে একটু একটু করে মিশ্রণ দিয়ে আস্তে আস্তে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিতে হবে কেকের মিশ্রণটা। তারপর আমি যেটাতে বানাবো কেকটা সেটাতে একটু তেল দিয়ে নিলাম, একটা পেপার, যে কোনো ঘরের পেপার কেটে এই সাইজের করে কেটে তাতে একটু তেল দিয়ে, হালকা একটু তেল দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিলেই হবে। মেখে আমি যেটাতে বানাবো সেটা রেডি করে ফেললাম। এবার ঢেলে দাও, ওইটা এটাতে ঢাল। এবার এটার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিব আস্তে আস্তে করে। দুই হাত দিয়ে ধরে এটা নড়ছে, আর একটু উপরে নাও। হ্যাঁ, আর মিশ্রণটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, এই মিশ্রণটা কিন্তু এরকম হবে, একদম যখন এরকম করে এরকম একটা মিশ্রণ হবে তখন বুঝতে পারবেন আপনার কেকটা একদম পারফেক্ট হবে। এবং আপনার কেক কীরকম হবে এটা কিন্তু আপনি যখন রেডি করবেন সেই মিশ্রণটা দেখলে বোঝা যাবে অ্যাকচুয়ালি আপনার কেকটা ভালো হবে কি না। এরকম যখন হবে তখন কিন্তু সেই কেকটা খুব সফট হয় এবং খুব সুন্দর হয়। এরকম করে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলে ভিতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায় এবং সেক্ষেত্রে কেকটা অনেক সুন্দর হয়। আমি যেটাতে বানাবো সেটাতে আমি একটু লবণ দিলাম, বেশি করে লবণ দিয়ে এই লবণের পাত্রসহ আমি চুলার উপরে রেখে দিব। এই যে এটা ঢেকে দিলাম, এখানে একটা ফুটা আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এই যে লবণ দিলাম, এই লবণটা কিন্তু লবণ সহ পাত্রটা আমি 10 মিনিট ধরে জাল করে গরম করে নিয়েছিলাম, যেটা প্রিহিট করলাম, করে এরপরে কেকের মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ঘড়ি ধরে 30 মিনিট আমি এটাকে রান্না করব বেক করার পরে। এখন দেখেন কেকটা কত সুন্দর হয়ে গেছে, কেকটা কিন্তু একদম এখন পারফেক্ট রেডি হয়ে গেছে। শুধু 30 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে যে এই কেকটা কিন্তু এখনই কেটে খাওয়া যাবে না, এই কেকটা এখন অনেক গরম।
এই কেকটাকে আপনি যদি এখনই কেটে ফেলেন, কেকটা কিন্তু ঠান্ডা হয়ে এটা দেবে যাবে এবং এই কেকটা যতটুকু ফুলেছে সেটা নষ্ট হয়ে যাবে। এই কেকটা এখন ঢেকে রাখতে হবে, গরম থেকে ঠান্ডা না হওয়া পর্যন্ত কেকটাকে ঢেকে রাখতে হবে। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এখন দেখেন এই কেকটা কিন্তু দেবে যায় না। এটা এখন কেটে খাওয়া যাবে। এটা কিন্তু হাত পুড়ে যাবে। তো হচ্ছে যে আমার কেকটা রেডি। আমি এভাবেই কেক বানাই ঘরের চুলায় এবং দোকানের চেয়েও অনেক বেশি ভালো হয়। দোকানে কেকের চেয়ে স্বাস্থ্যকর। ঘরে এভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদের জন্য বানাবেন। আসসালামু আলাইকুম।